সুপ্রিয় শিক্ষার্থী, তোমার প্রশ্নটির জন্য ধন্যবাদ। তোমার প্রশ্নটি ছিল যে হাউ টু টেল টাইম, ইংরেজিতে সময় বলা ও সময়ের ব্যবহার। তো আমরা হচ্ছে যে যদি ট্রান্সলেশনের দিকে একটু দেখি, তাহলে কিন্তু ট্রান্সলেশনে কিন্তু এই সময়ের ব্যবহারটা নিয়ে অনেক অনেক প্রশ্ন আসছে। তো প্রথমে যদি আমরা একটু দেখি, প্রথমে হচ্ছে যে বেজে গেছে, বা যেমন 8টা বেজে 10 মিনিট বা 8টা বেজে 20 মিনিট, এই যে বেজে গেছে, এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ইউজ হবে। এখন সময়ের ব্যবধানটা কি, 1 থেকে 30 মিনিট পর্যন্ত যদি থাকে, 1 থেকে 30 মিনিট পর্যন্ত যদি থাকে, তাহলে সেটা ইউজ হবে হচ্ছে ইংরেজিতে ফার্স্ট ট্রান্সলেশনের ক্ষেত্রে। আর এটা বাংলাতে হচ্ছে বেজে গেছে। তো এটা হচ্ছে 1 নাম্বার রুল। যদি আমরা একটু নিচের দিকে স্ট্রাকচারটা একটু দেখি, স্ট্রাকচারটা হচ্ছে এমন হবে যে 8টা বেজে 10 মিনিট যদি এরকম ভাবে বলি, তাহলে হচ্ছে যে ইট ইজ, তারপরে মিনিট বসবে, তারপরে ফার্স্ট বসবে, তারপরে হচ্ছে আওয়ার বসবে। তো ফার্স্ট হচ্ছে কোনটার ক্ষেত্রে বসবে, 1 থেকে 30 মিনিটের ভিতরে থাকবে, তারপরে হচ্ছে বেজে গেছে, বেজে গেছে বুঝাবে। তো এইখানে যদি একটা আহ কথা বলি, তাহলে হচ্ছে যে 15, 30, 45, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে আলাদা নিয়ম আছে। যেমন এটার ক্ষেত্রে আমরা একটু একটু নিচের দিকে যদি স্ক্রল করি, তাহলে হচ্ছে পাচ্ছি যে এই যে সোয়া, সোয়া, তারপরে হচ্ছে সাড়ে, তারপরে হচ্ছে পৌনে, আর এটা হচ্ছে সাড়ে। এটা হচ্ছে একদম কাটাই কাটাই যখন হবে, যেমন 5টা ঠিক 10টা, এটা হচ্ছে সাড়ে। তো এই তিনটা হচ্ছে আলাদা নিয়ম, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে আলাদা নিয়ম। এই তিনটার মধ্যে এই দুইটা হচ্ছে এইটার ভিতরে পড়ছে, ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাই তো দুটোর মধ্যে হবে। যেমন এটা হচ্ছে 15 হলে হচ্ছে সোয়া, আর এটা হাফ হলে হচ্ছে যে এটার এই দুইটাই কিন্তু 1 থেকে 30 মিনিটের ভিতরে পড়ছে, মানে বেঁচে গেছে। তো এটা স্ট্রাকচারটা হবে সেম টু সেম এরকম। কিন্তু এই মিনিটের জায়গাতে হচ্ছে সেই এই যে নিয়মগুলো আছে, এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখতে পারবো, এই নিয়মগুলো অনুসারে বলবে, কিন্তু স্ট্রাকচারটা একই থাকবে, স্ট্রাকচারটা এরকমই থাকবে। এখন যদি আমরা একটু দেখি যে ফার্স্টে তো বললাম যে স্ট্রাকচারটা হচ্ছে যে ইট ইজ বসবে, তারপর মিনিট বসবে, তারপর ফার্স্ট বসবে, তারপর হচ্ছে আওয়ার বসবে। তো 8টা বেজে 10 মিনিট, ইট ইজ 10 ফার্স্ট আওয়ার, এই এইট হচ্ছে এই ঘন্টাকে বোঝাচ্ছে, এই যে আওয়ার আওয়ার। তার 10 হচ্ছে মিনিটকে বোঝাচ্ছে, এই যে 10, তারপর মাঝ বরাবর ফার্স্ট বসছে। তো এটা হচ্ছে 8টা বেজে 10 মিনিট। এখন যদি প্রশ্ন যদি আসে যে 8টা বেজে 10 এইভাবে দেওয়া আছে, 8টা 8 পিএম দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, পিএম এর রূপটা যদি আমরা একটু বলি, অনেকে হয়তো এটা রূপটা জানে না যে পিএম মানে কি বোঝায়, বা হচ্ছে এএম দ্বারা কি বোঝায়। এএম দ্বারা হচ্ছে যে এন্টি মেরিডিয়াম, এটা হচ্ছে যে সাধারণত লেটিন হতে পারে, এটা এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু এটা হচ্ছে যে এন্টি মেরিডিয়াম। এটার মিনিংটা হচ্ছে যে এএম দ্বারা বোঝায় হচ্ছে, এএম দ্বারা বোঝানো হচ্ছে যে এন্টি মেরিডিয়াম। এটার অর্থগত, এটার অর্থ হচ্ছে বিফোর নান, বিফোর নুন, মানে বিফোর নুন হচ্ছে যে দুপুরের আগে, অর্থাৎ এএম টা থাকবে হচ্ছে দুপুরের আগে, আর পিএম টা হচ্ছে যে পোস্ট মেরিডিয়াম, পোস্ট মেরিডিয়াম, ঠিক আছে। তো পিএম, এই পোস্ট মেরিডিয়ামের এটা হচ্ছে যে আফটার নান, আফটার আমরা ইউজ করি না যে আফটারনুন, এই আর কি আফটারনুন, এই হচ্ছে হিসাব। এই দুইটাই হচ্ছে যে, এটা হচ্ছে যে দুপুরের পরে শুরু হবে, আর এটা হচ্ছে দুপুরের আগে শুরু হবে। এখন আমরা যদি দুপুরের আগে দেখি, তাহলে হচ্ছে যে দুপুর 11টা 59 থেকে 11টা 59, আর দুপুরের পরে যদি বলি, তাহলে এই যে 12টা থেকে, তো দুপুরের 12টার পরে। তো এই সময়টা হচ্ছে এইভাবে করা হয়। তো এটার ক্ষেত্রে জাস্ট যদি আহ 8টা 10, অর্থাৎ 8টা 10-এর সাথে পিএম যুক্ত থাকে, পিএম বা এএম যুক্ত, তাহলে জাস্ট হচ্ছে যে এটার পরে পিএমটা পিএমটা এড করে দিলেই হবে, পিএমটা এড করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। তারপরে হচ্ছে যে, তারপরটা যদি দেখি বাঁচতে বাকি। এখন হচ্ছে বাঁচতে বাকির হচ্ছে আহ বাঁচতে বাকির রেঞ্জটা হচ্ছে 30 থেকে 59 পর্যন্ত হবে। এই 31 থেকে 59 পর্যন্ত হবে এটার
এটা এটার ক্ষেত্রে হচ্ছে টু ইউজ হবে, যেখানে আমরা ফার্স্ট ইউজ করছিলাম এখানে হচ্ছে টু ইউজ হবে। কিন্তু এটার বাংলা হচ্ছে যে বাজতে বাকি থাকবে। যেমন আমি যদি বলি 7টা বাজতে 5 মিনিট বাকি, 7টা বাজতে 5 মিনিট বাকি, তাহলে হচ্ছে যে স্ট্রাকচারটা এমন থাকবে যে ইট ইজ থাকবে, মিনিট থাকবে, টু থাকবে, কিন্তু নেক্সট আওয়ার থাকবে। মানে আমি বলছি কিন্তু 7টা বাজতে 5 মিনিট বাকি, এই যে 7টা বাজতে 5 মিনিট বাকি, কিন্তু এটা মানে কি যে 6টা 55 বাজে, 6টা বাজে মানে, কিন্তু আমি বলতেছি কিন্তু 7টা বাজতে, অর্থাৎ বলার সময় আমি 7 বলতেছি কিন্তু লেখার সময় আমি লিখতেছি 6। তাহলে হচ্ছে বিষয়টা এরকম যে স্ট্রাকচারটা থাকবে, ইট ইজ থাকবে, তারপর হচ্ছে মিনিট থাকবে, তারপর টু থাকবে, তারপর নেক্সট আওয়ার থাকবে। অর্থাৎ আমি যে আওয়ারটার কথা বলতেছি ওই ওই লেখার সময় আর কি, লেখা স্ট্রাকচারটা এটা, এটা হচ্ছে লেখা স্ট্রাকচার। আর বলার সময় হচ্ছে যে আমি তো 7টাই বলতেছি। তখন যদি আমরা একটু উদাহরণের দিকে খেয়াল করি, যে দুটো উদাহরণ আছে এখানে। উদাহরণগুলো হচ্ছে যে 6টা 55 দেওয়া, আর একটা হচ্ছে যে 2টা 45। এই স্ট্রাকচারের মধ্যে আরেকটা কথা বলি, যে 45 মিনিট যেটা আমরা বলছিলাম, 15, 30, 45, ঠিক আছে, 45 যেটা হচ্ছে যে ওই যে আমরা নিচের দিকে পৌনে পৌনে বলে, এই পৌনে এটা কিন্তু আর এই রুলের মধ্যে পড়বে, মানে এই স্ট্রাকচারের মধ্যে পড়বে। আর এই 15 আর 30 কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে পড়বে, কারণ আমি রেঞ্জটা বলছিলাম ওই রেঞ্জের মধ্যে পড়বে। তো এটা হচ্ছে বিষয় যে ইট ইজ থাকবে, মিনিট থাকবে, টু থাকবে, জাস্ট হচ্ছে নেক্সট আওয়ার থাকবে। এখানে টু আছে, আর এখানে যেন ফার্স্ট আছে, এখানে যেন আওয়ারটা হচ্ছে যে যেটা থাকবে সেটাই, আর এখানে যেন যেটা লেখা আছে ওইটার পরবর্তীটা অর্থাৎ নেক্সট আওয়ার থাকবে। তো এখানে দেওয়া আছে যে 6টা 55, মানে আমরা কিন্তু বলতেছি কিন্তু 6টা 55 না, আমরা বলতেছি যে 7টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে স্ট্রাকচারটা এরকম হবে, এই যে ইট ইজ 5, এখানে 5 দেওয়ার কারণ কি, এখানে 5 দেওয়ার হচ্ছে যে যে আমি বলছি 7টা বাজতে 5 মিনিট বাকি, 5 হওয়ার কারণ হচ্ছে যে 60 থেকে 55 যদি বিয়োগ দিই তাহলে হচ্ছে 5 থাকতেছে। তো বাকির ক্ষেত্রে এই জিনিসটা হবে এরকম ভাবে যে 60 থেকে বিয়োগ হবে। যেমন এখানে দুইটা, এই যে দুইটা দুইটা 50 আছে, ঠিক আছে, 2টা 50 হলে 60 থেকে যদি 50 বিয়োগ দিই তাহলে থাকতেছে 10। তাহলে হচ্ছে যে 3টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে আমাকে এইখানে বাকি যে সময়টা থাকবে, অর্থাৎ যে সময়টা বাকি, এই সময়টা আমাকে লিখতে হবে। অর্থাৎ 60 থেকে প্রাপ্ত সময়টা বিয়োগ দিলে যে সময়টা আসতেছে, মানে 60 থেকে যে ওইখানে যে সময়টা দেওয়া আছে, যে এইখানে যে 50 যে উল্লেখ করা আছে, 50 যে সময়টা, বা হচ্ছে এখানে 55 দেওয়া যেটা, তো এই সময়টা হচ্ছে 60 থেকে বিয়োগ দিলে আমরা যে প্রাপ্ত সময়টা পাচ্ছি, প্রাপ্ত সময়টা হচ্ছে এখানে হবে, অর্থাৎ এই মিনিটটা হচ্ছে প্রাপ্ত সময়। তারপরে হচ্ছে বাকির জন্য টু বসবে, তারপর নেক্সট আওয়ার বসবে। এখানে যদি টু থাকে, লিখিত ক্ষেত্রে এখানে যদি টু থাকে এখানে 3 ইউজ করতে হবে, এখানে যদি 6 থাকে এখানে 7 ইউজ করতে হবে। তো এটা হচ্ছে বাঁচতে বাকির নিয়ম। এখন এই যে এখন যে আমি বলছিলাম যে তিনটা ক্যাটাগরি আছে বা তিনটে স্পেশাল ওয়ার্ডস আছে, এইগুলো হচ্ছে যে শোয়া, শোয়ার ক্ষেত্রে হচ্ছে যে স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা যদি আমি একটু খেয়াল করে দেখাই। আচ্ছা, আমি এগুলো একটু মুছে নিই। স্ট্রাকচারটা হচ্ছে যে ইট ইজ থাকবে, মিনিট থাকবে, ফার্স্ট থাকবে, আওয়ার থাকবে। তাও এই যে দুইটা আছে এই দুইটার ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে, দুইটার ক্ষেত্রে স্ট্রাকচার ইট ইজ থাকবে, প্লাস থাকবে হচ্ছে যে এই যে দেখে ইট ইজ থাকবে, মিনিট থাকবে, মিনিট থাকবে, তারপর থাকবে হচ্ছে ফার্স্ট থাকবে, তারপর হচ্ছে আওয়ার থাকবে। তো এই হচ্ছে স্ট্রাকচারটা। এবং শোয়ার ক্ষেত্রে যদি আমরা ফার্স্ট একটু আলোচনা করি, শোয়ার ক্ষেত্রে আমরা বলবো যে এই যে শোয়ার ক্ষেত্রে এক কোয়ার্টার ফার্স্ট, জাস্ট জাস্ট হচ্ছে মিনিট 15 যেখানে থাকবে এক কোয়ার্টার ফার্স্ট, অর্থাৎ এখানে মিনিটের ইনস্টিডে বসবে হচ্ছে যে এক কোয়ার্টার এক কোয়ার্টার, আর ফার্স্ট তো আছে, এই যে ফার্স্ট আছে, এক কোয়ার্টার বসবে, ঠিক আছে, 15 মিনিট এটা হবে, এই যে 15 মিনিট। আর হচ্ছে যে এই যে দেখো, আর হচ্ছে এখানে আমরা পাচ্ছি হচ্ছে যে বাকি যে সময়টা থাকবে, এই যে এখানে যে একটা আওয়ার মানে সময়, ঘন্টা যেটা থাকবে এটাতে ঘন্টার মতো মিনিট বসবে, ঠিক আছে, এটা কোনো পরিবর্তন হবে না। এখন যদি আমরা একটু দেখি যে এখানে বলছে 10:15, এখানে বলছে 7:15, অর্থাৎ 7টা বেজে 15 মিনিট, 10:15 মানে 10টা বেজে 15 মিনিট। তো এখানে যে 15, এইগুলাতে স্পেসিফিক রুল যে বললাম এক কোয়ার্টার বসবে, 15 আসলেই এক কোয়ার্টার বসবে। যদি 15 আসলেই এক কোয়ার্টার বসবে, এই যে 15 ক্ষেত্রেও কিন্তু 15 বোঝানো হচ্ছে, 15 মিনিট বাকি বোঝানো হচ্ছে আর কি। তো কোয়ার্টার মানে হচ্ছে 15 বোঝাবে। এটা বাংলাতে অনেকে ইউজ করে সোয়া হিসেবে, যদিও এগুলো এখন তেমন হচ্ছে যে কনভেনশনাল না। এই হচ্ছে বিষয়।
তারপরে কি দেখতেছি যে এখন যদি সোয়া 10টা বলে যে এখন বাজে সোয়া 10টা, তাহলে হচ্ছে কেমনে লিখতে হবে? তো ইট ইজ হবে যে স্ট্রাকচার অনুসারে ইট ইজ হবে যা আগে স্ট্রাকচারটা বললাম, যেটা 1 থেকে 30 মিনিটের ভিতরে যে থাকলে যে বাঁচতে বা বেজে গেছে বোঝালে, তো এই স্ট্রাকচারটা এখানে ফলো করা হবে। যেহেতু 15 পড়ছে 30-এর ভিতরে, 1 থেকে 30-এর ভিতর, তো ইট ইজ বসবে, তারপরে হচ্ছে এ কোয়ার্টার বসবে। এই যে কোয়ার্টার, এক কোয়ার্টার কেন বসতেছে? কারণ হচ্ছে সময় বলছি আমি, এখানে মিনিট, এই যে কোয়ার্টার হচ্ছে মিনিট, তার মানে 15 মিনিটের জন্য হচ্ছে এক কোয়ার্টার বসছে। তারপরে বসবে ফার্স্ট, এই যে ফার্স্ট বসছে, ঠিক আছে, ফার্স্ট। তারপরে আওয়ার বসবে, এই যে আওয়ার, আওয়ার হচ্ছে 10, এই যে 10 বসছে। তো সোজা হিসাব, এটা হচ্ছে বিষয়। তারপরে 2 নম্বর উদাহরণটা সেম টু সেম। সোয়া 7টার ক্ষেত্রে কিভাবে বসছে, যে ইট ইজ বসছে, তারপরে টাইম, টাইম কি 15, জন আমি আনছি এক কোয়ার্টার। তারপরে হচ্ছে ফার্স্ট, ফার্স্ট হচ্ছে পাঁচে, আমরা বলছি যে যদি বেজে যায়, বেজে গেছে বোঝায়, তাহলে হচ্ছে ফার্স্ট ইউজ হবে। তারপরে হচ্ছে যে আওয়ার, এই যে আওয়ার হচ্ছে 7। তো এটা হচ্ছে স্ট্রাকচার। এটা হচ্ছে সোয়ার ক্ষেত্রে। এখন হচ্ছে সাড়ের ক্ষেত্রে, মানে সাড়ে, যখন 10:30 আমরা বলি যখন 10:30, তাহলে হচ্ছে যে হাফ ইউজ হবে। এই সাড়ে মানে 30 মিনিটের জন্য হাফ আনতো। তো স্ট্রাকচারটা একই রকম ভাবে, ইট ইজ বসবে, মিনিট বসবে, ফার্স্ট বসবে, তারপরে হচ্ছে যে ফার্স্ট বসবে, তারপরে হচ্ছে যে আওয়ার বসবে। তো এটা হচ্ছে রুলটা ছিল। তো এখানে মিনিটের চেয়ে হচ্ছে যে আমরা বললাম যে স্পেসিফিক কিছু টাইম, যেমন 15-30, তাহলে 15 ক্ষেত্রে দেখলাম যে এক কোয়ার্টার বসবে। আর 30-এর ক্ষেত্রে হচ্ছে বসবে হাফ, বসবে জাস্ট হাফ, হাফ বসবে। আর এইখানে সেম টু সেম যতটুকু যেভাবে দেওয়া আছে সেভাবে বসবে, মানে পুরো স্ট্রাকচারটাই ফুল করবে। এখন এখানে বলতেছি 10:30, এই যে সাড়ে বললাম 10:30, এখানে বললাম 8:30, তো এখানে এটা টাইম বলবে, এই যে টাইম বসছে ইট ইজ বসছে। তারপরে এই যে হাফ বসছে, এই সাড়ে যে বলছে 10:30, মানে 10টা বেজে 30 মিনিট, তো 30 মিনিটে এই যে 30 মিনিটের জন্য হাফ বসাবো, মিনিট বসছে অর্থাৎ মিনিটটাকে এখানে হাফ বসাবো 30-এর জন্য। তারপরে হচ্ছে ফার্স্ট ইউজ করব, যেহেতু ফার্স্ট কেন ইউজ করতেছি, কারণ বেজে গেছে, অর্থাৎ বেজে গেছে এর ক্ষেত্রে হচ্ছে আমরা 1 থেকে 30 মিনিটের ভিতরে থাকলে আমরা ফার্স্ট ইউজ করি, এটা হচ্ছে বাংলাতে বেজে গেছে, আর ইংলিশে হচ্ছে ফার্স্ট। তারপরে হচ্ছে যে আওয়ার, আওয়ার কি আছে 10টা, অর্থাৎ 10টা হচ্ছে 10 মানে 10 বসবে, অর্থাৎ এখানে সময় হিসেবে 10 বসবে, এখানে 10 বসবে, এখানে ফার্স্ট আছে তো ফার্স্ট বসবে, এখানে ইট ইজ আছে ইট ইজ বসবে, ঠিক আছে। এই হচ্ছে নিয়ম। তারপর কি আছে, তারপরে হচ্ছে যদি আমরা একটু দেখি পনে, এখন হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা, যে এই যে রুলটা আছে পনের ক্ষেত্রে, পনে হচ্ছে যে 15 মিনিট বাকি বোঝাবে, 15 মিনিট বাকি। তো এই 15 মিনিট বাকি বোঝা যায় নয়, যেমন যদি বলি 9:45, তো 45, এই যে রেঞ্জটা আছে, মানে এই যে টাইমটা, এটা হচ্ছে 31 থেকে 59-এর ভিতরে পড়ছে। তো এটা হচ্ছে যে টো বসবে, বাঁচতে বাকি, এই যে বললাম না বাঁচতে বাকি, তাহলে হচ্ছে টো ইউজ করতে হবে। এবং স্ট্রাকচারটা সেম টু সেম ওই স্ট্রাকচারই ফলো করবে, এই স্ট্রাকচারটাই ফলো করবে, যেহেতু বাঁচতে বাকি বোঝাচ্ছে, আর বাকি বোঝাতে আমরা টো ইউজ করি, ফার্স্ট ইউজ করি, বেজে গেছে বোঝাচ্ছে। তো এখন টোটা কেমনে ইউজ করবো, যদি আমি একটু স্ট্রাকচারটা আবার লিখি, যেমন ইট ইজ বসবে, এই যে এটার ক্ষেত্রে আর কি, ইট ইজ বসবে, তারপরে হচ্ছে যে সময় বসবে, সময় কি আছে অর্থাৎ মিনিট, মিনিট দিলাম, তারপরে হচ্ছে যে টো বসবে, বাকি, বাকি বোঝাতে আমরা টো ইউজ করি, তারপর হচ্ছে নেক্সট আওয়ার, নেক্সট আওয়ার। এখানে হচ্ছে এই স্ট্রাকচারটা। তো এখানে যদি আমরা একটু 9:45, আমি বলতেছি 9:45, কিন্তু আমি লেখার সময় কিন্তু আমি লিখতেছি 9:45, ঠিক আছে, মানে বাঁচতে আরো 15 মিনিট বাকি। 9:45, অর্থাৎ আমি বলতেছি একটা, লিখতেছি কিন্তু আরেকটা। 6:45, 7টা, 6:45 বলতেছি, অর্থাৎ আহ 7টা বাজতে আরো 15 মিনিট বাকি, কিন্তু আমি লিখতেছি কি 6:45 লিখতেছি। মানে ঠিকই, মানে কথাটা বলতেছে একটা, কিন্তু লেখার সময় আর একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু একই ওর মিনিং। যেমন 9:45 বলতেছি, 9:45, অর্থাৎ 7টা বাজতে 15 মিনিট বাকি, মানে কি 6:45, এটাই তো সোজা হিসাব। তো এইখানে হয়েছে কি, এইখানে হইলো যে এই যে এখানে যে 9:45 বলছি, 9:45, তো এটার ক্ষেত্রে হচ্ছে যে
ধরা হলো যে বলা হয়েছে যে এখন বাজে 9:45, তো এখন বাজে 9:45-টার ক্ষেত্রে আমার হচ্ছে ইট ইজ ইউজ করবো, ইট ইজ তো ইউজ করবো, নর্মালি ইট ইজ ইউজ করবো। তারপরে হচ্ছে যে মিনিট, মিনিট হচ্ছে যে আমি বললাম যে 9:45, এখন এখানে 9:45 থাকলে আমার আমার হিসাবটা হবে এরকম যে 60 থেকে 45 বিয়োগ দিব। 60 থেকে 45 বিয়োগ দিলে আমরা নর্মালি পাবো হচ্ছে 15, আর 15-র ক্ষেত্রে আমি বলছি যে আহ এক কোয়ার্টার ইউজ করতে হবে, এক কোয়ার্টার, এক কোয়ার্টার। আর টু হচ্ছে বাকির জন্য, এই যে বাঁচতে বাকি, বাকির জন্য হচ্ছে টু ইউজ করবো। তো এই যে এক কোয়ার্টার ইউজ করবো এখানে মিনিটের মধ্যে এক কোয়ার্টার আনতে হবে, এক কোয়ার্টার, এক কোয়ার্টার আনতে হবে। তো ইট ইজ তো আগে থেকেই আসছিল, এক কোয়ার্টার আনলাম। তো হচ্ছে যে টো বসবে, স্ট্রাকচার অনুসারে টো বসবে। তারপরে হচ্ছে নেক্সট আওয়ার। এখন আমি বলতেছি লেখার সময় যেটা থাকবে 9:45 থাকলে হচ্ছে আমার 10টা লিখতে হবে, লেখার সময় একটা লিখতে হবে, কিন্তু 10 অর্থাৎ 10 লিখতে হবে, 10 লিখতে হবে। সহজ হিসাব। এখন ইট ইজ বসবে, কোয়ার্টার বসবে, টো বসবে, নেক্সট আওয়ার বসবে। কিন্তু এই যে এই যেমন 9:45 থাকলে হচ্ছে 10টা লিখতে হবে, কিন্তু বলার সময় আমি কিন্তু বলতেছি 9:45, বলার সময় কিন্তু চেঞ্জ হতেছে। তো এটা হচ্ছে হিসাব। এখন এখন হচ্ছে যে টিক মানে টিক বা কাটাই বোঝাতে, অর্থাৎ একদম কাটাই কাটাই, যেমন কাটাই কাটাই টিক টিক 10টা বাজছে বা টিক টিক 5টা বাজছে। তো এই ক্ষেত্রে যদি শব্দের মধ্যে হচ্ছে যে এখন টিক 10টা বাজে বা এখন 5টা বাজে, তো এখন যদি 5টা বাজে দেয় তাহলে হচ্ছে যে 5 o'clock দিলেই হবে। আচ্ছা, ও ক্লক মানে কি? ও ক্লক মানে হচ্ছে ইকুয়াল টু অফ দা ক্লক বোঝায়, ঠিক আছে? অফ দা ক্লক, অক্লক মানে হচ্ছে যে অফ দা ক্লক, এটাকে হচ্ছে যে এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করে একদম এব্রিভিয়েট করা হয়েছে, মানে এব্রিভিয়েশন যেটা আর কি। তো এটা হচ্ছে বিষয় যে টিপ যদি শব্দটা থাকে, মানে টিপ যদি বাংলাতে থাকে তাহলে এখানে শার্প ইউজ করতে হবে লাস্টে। এটা কোনো স্ট্রাকচার নাই, তবে হচ্ছে লাস্টে ইউজ করা হবে। এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই ধরতে গেলে এটা একটা স্ট্রাকচারই। যদি ঠিক 5টা বলা হয় তাহলে হচ্ছে যে ইট ইজ 5 o'clock, তারপরে হচ্ছে শার্প ইউজ করতে হবে। এখন যেহেতু এখানে টিক মানে টিক শব্দটা নাই, তাহলে ইংরেজিতে আর শার্প শব্দটা আনার দরকার নাই। আর যদি টিক শব্দটা থাকে তাহলে শার্প আনতে হবে। এটা হচ্ছে টিক বা কাটাই কাটাই বোঝাতে। আবার অক্লক যেটা আছে, অক্লক সবসময় ইউজ করা যাবে, অক্লকটা ইউজ করা যাবে এই এই ক্ষেত্রে আর কি, যখন টিক বা কাটাই কাটাই বোঝাবে। এখন এখানে 5টা আছে, তার মানে হচ্ছে ইট ইজ 5 o'clock। যদি এখানে থাকতো টিক 5টা তাহলে হচ্ছে ইট ইজ 5 o'clock শার্প। ঠিক আছে, এরকম ভাবে ইউজ করবো। এরপরে কি আছে, এরপরে যদি আমরা একটু দেখি যে আচ্ছা, মিনিটস বা মিনিট কখন ইউজ করতে হবে এটা নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন রাখেন যে ভাই, অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে 5 মিনিট দেওয়া বা ফাইভের পরে হচ্ছে মিনিট দেওয়া, বা ফাইভের পরে মিনিট দেওয়া নাই, এই এই ক্ষেত্রে কেমনে কি? তাহলে এটা যদি আমি একটু রুলসটা বলি, মিনিটস কখন লিখবে? 5, 10, 15, অর্থাৎ 5 দ্বারা যেগুলা বিভাজ্য, মানে 5 দ্বারা হচ্ছে যে 5-এর গুণিতক যেগুলা, মানে 5 দ্বারা ভাগ করা যায় যেগুলা, যেমন 5 দ্বারা ভাগ তো এইগুলাকে করা যায়। তো এগুলার ক্ষেত্রে মিনিটস না লিখলেও চলে, অর্থাৎ মিনিটস না লিখলেও হবে। যেমন এখানে যদি আমরা ধরি 10, 10 ফার্স্ট 8, এখানে কিন্তু 10 কিন্তু মিনিট অর্থে ব্যবহৃত হয়েছে। 10 কিন্তু মিনিট, এই যে এখানে আমরা বললাম যে এই যে এখানে এখানে কিন্তু 10টা হচ্ছে মিনিট। তাহলে এখানে 10-এর সাথে আমরা কেন মিনিটস লিখতেছি না, মিনিটস লিখতেছি না? এই যে এটার উত্তর হচ্ছে এটা, যে 5 দ্বারা, 5 দ্বারা যদি গুণিত হয় তাহলে মিনিটস না লিখলেও চলে। তো এটার উত্তর হচ্ছে এটাই, যে 5 দ্বারা যদি ভাগ করা যায় কোনো মিনিটকে, তাহলে গুণিতক আকারে গুণিতক বা 5 দ্বারা, 5-এর গুণিতক বা হচ্ছে 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে হচ্ছে যে মিনিট লিখতে হবে না। যেমন 20, 20 কিন্তু এখানে মিনিট। স্ট্রাকচার অনুসারে এই যে ইট ইজ এর পরে কিন্তু মিনিট বসছে। তো এই যে মিনিট বসছে, তো এই মিনিটের সাথে কিন্তু আহ 20-র সাথে কিন্তু মিনিটস বসে নাই। তারপরে আরেকটা রুলস আছে যে, রুলস বলতে ওইটাই হচ্ছে যে আরেকটা, যেমন 5 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে কি হবে? 5 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে মিনিট বা মিনিটস আনতে হবে। যেমন 4টা বেজে 2 মিনিট বা 4টা বেজে 2 মিনিট হয়েছিল, তাহলে হচ্ছে যে কি, যে এখানে কিন্তু 4টা বেজে 2 মিনিট, আমরা রুলসটা কিন্তু একই ভাবে ফলো করছি। এখানে মিনিটই বসছে, কিন্তু মিনিটের সাথে আবার টু এর সাথে মিনিটস ইউজ করতে হবে। মিনিটস এই যে ওয়ার্ডটা আছে এটা ইউজ করতে হবে, কারণ কি, টু হচ্ছে 5 দ্বারা ভাগ করা যায় না। টুকে 5 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 10, এই এই 5, 10, 15, 20, 25,
30, এই যে এগুলো আছে, এগুলা যে আছে এগুলাকে 5 দ্বারা ভাগ করা যায়, তাই হচ্ছে যে 10 এর সাথে 20 এর সাথে মিনিট ইউজ করা যায়। যেহেতু চারটা 2 কে ভাগ করা যাচ্ছে না তাই মিনিট আনা হয়েছে, 30 কে ভাগ করা যাচ্ছে না তাই মিনিট আনা হয়েছে, 21 কে ভাগ করা যাচ্ছে না তাহলে হচ্ছে মিনিট আনা হয়েছে। এই হচ্ছে হিসাব। এখন এখানে শর্টে দেওয়া আছে কিছু, যে খুব শর্ট, একদম শর্টে যদি বলি, একদম সামারাইজ করা, যেটা সামারাইজের ক্ষেত্রে আমি বলি, যদি এক থেকে 10, 1 থেকে 30-এর ভিতরে যদি মিনিটের রেঞ্জটা থাকে তাহলে হচ্ছে ফার্স্ট, মানে বেজে গেছে বোঝাবে, 7টা বেজে 5 মিনিট, তাই যে এখানে 5 কিন্তু 5 দ্বারা মানে 5 কে কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়, তাই হচ্ছে মিনিট ইউজ করা হয় না। যদি 7টা বেজে 4 দিত তাহলে কিন্তু এখানে ফোর ইট ইজ 4 টাইমস 4 মিনিটস হইতো, ঠিক আছে, ইট ইজ 4 মিনিটস ফার্স্ট 7 হইতো। এখানে 7টা 5, 5 হচ্ছে 5 দ্বারা ভাগ করা যায়, তাই হচ্ছে এখানে মিনিটস হয় নাই, তাই এখানে মিনিট হয় নাই আর কি। তারপরে রেঞ্জ হচ্ছে যে 31 থেকে হচ্ছে 59 পর্যন্ত যদি থাকে তাহলে হচ্ছে টু ইউজ করতে হবে, পাঁচটা বাকি বোঝাবে। ফার্স্ট যেখানে ইউজ করা হতো এখানেই টু বসবে, ফার্স্ট হচ্ছে বেজে গেছে, টু হচ্ছে ফার্স্টের বাকি বোঝাবে। তো আরেকটা যদি বলি যে 15 মিনিটের ক্ষেত্রে বেশি বা বাকি, বেশি যদি থাকে তাহলে হচ্ছে ফার্স্ট, আর বাকি যদি থাকে তো তাহলে হচ্ছে টু, মানে এটা ফার্স্ট, বেশি বোঝাবে হচ্ছে ফার্স্ট আর বাকি বোঝাবে হচ্ছে টু। এই হচ্ছে দুইটা নিয়ম। এটা সহজ, একদম সহজ। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার ফার্স্ট হচ্ছে যে বেশি বোঝাবে, মানে এই যেমন 7টা বেজে 15 মিনিট, মানে 7টাকে ক্রস করছে আরো 15 মিনিট, কিন্তু পৌনে পৌনে যখন বাকি বোঝাচ্ছে তার মানে কি 7টা বাজতে আরো 15 মিনিট বাকি, মানে মাইনাসের দিকে আছে, অর্থাৎ বাকি বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে বাকি। এই হচ্ছে দুইটা বিষয়। তো এখানে যদি আমরা বলি যে এই যে 9টা 15, তার মানে কি ফার্স্ট কোয়ার্টার ফার্স্ট বসবে, কারণ 9টার উপরে গেছে। আর 9টার যদি আমি বলি যে 9টা বাজতে আরো 15 মিনিট বাকি, মানে হচ্ছে 8টা 45, তার মানে 9টা এখনো বাজে নাই, তার মানে হবে কি এটা হচ্ছে টু ইউজ হবে, ঠিক আছে। এখন কি আছে দেখো, যে 30 মিনিটের ক্ষেত্রে হাফ ইউজ করতে হবে, এটা আমরা জানি, আর এটার ক্ষেত্রে 30 মিনিটের ক্ষেত্রে ফার্স্ট ইউজ করতে হবে, কারণ এটার রেঞ্জ হচ্ছে 1 থেকে 30 মিনিটের ভিতরে। এটার রেঞ্জ হচ্ছে 1 থেকে 30 মিনিটের ভিতরে, এই যে দেখো, এটার রেঞ্জ কিন্তু 1 থেকে 30-এর ভিতরে। সো এই যে রেঞ্জটা যেহেতু 1 থেকে 30-এর ভিতরে, সো আমার আমার ইউজ করতে হবে, সো এটা ইউজ করতে হবে। এই হচ্ছে বিষয়। তারপর একদম তো বললাম যে কাটাই কাটাই বা জিরো জিরো, যেখানে এখানে একদম কাটাই কাটাই বোঝাবে তাহলে হচ্ছে যে 3 o'clock। যদি এখানে যে দেওয়া থাকে যে টিক টিক 3টা, তাহলে আবার শার্প ইউজ করতে হবে, বা এটা ইমপ্রুভ রাখলাম। তো যদি মনে রাখার আরেকটু সহজ ট্রিক বলি বা কুইক সামারি যেটাকে বলা হয়, একদম সহজ, তাহলে শোয়ার ক্ষেত্রে হচ্ছে 1 কোয়ার্টার ফার্স্ট। মানে হচ্ছে যে 7টা বেজে 15 মিনিট বা 7টা বেজে 10টা বেজে 15 মিনিট, 15 মিনিট বেশি বোঝাবে, মানে বেশি বোঝাচ্ছে। আর সারের ক্ষেত্রে হচ্ছে যে ফার্স্ট 1 কোয়ার্টার হাফ ফার্স্ট বোঝাবে। আর পৌনে হচ্ছে 1 কোয়ার্টার টু, পৌনে মানে হচ্ছে যে 7টা বাজতে আরো 15 মিনিট বাকি, মানে আরো বাকি রয়েছে, তো তখন হচ্ছে 1 কোয়ার্টার টু ইউজ করতে হবে। আর টিক একদম টিক মানে টিক 3টা বাজে, তাহলে হচ্ছে শার্প ইউজ করতে হবে আমাদের, শার্প। তারপরে হচ্ছে যে একটু যদি বলি যে একটু জুম করি, কারণ এখন লাস্টের পার্ট এগুলো। তো এটা এইগুলা ইউজ হবে, তারপর বোনের ক্ষেত্রে এটা ইউজ হবে, শার্পের ক্ষেত্রে তো বললামই, বেজে গেছে হলে আমরা জানি ফার্স্ট ইউজ হবে, আর এটার রেঞ্জ হচ্ছে 1 থেকে 30 মিনিটের ভিতরে। আর বাঁচতে বাকি হচ্ছে টু, এটার রেঞ্জ হচ্ছে 31 থেকে 59-এর ভিতরে। আর দুটি মনে রাখলি তাহলেই হয়ে যাবে, সহজেই বুঝতে পারবে। তো আশা করি সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পেরেছ। ধন্যবাদ।